হাই বন্ধুরা, খেতে বসে পড়েছি। ব্লগ তো কারণ রাত থেকে শুরু করেছি নাকি না, আজকে এখন থেকেই ব্লগ শুরু করছি। হাই বন্ধুরা, আজ এবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। এখন ঘড়িতে বাজে দুপুর 2টো। তো আমাদের খাবার এসে গেছে, 2টো না 2:30 বাজছে বোধহয়। তো আমাদের আজকে অর্ডার ছিল রাইস, মসুর ডাল, পেঁয়াজের স্যালাড আর মটন কষা, আর এখানে আছে আলু ভাজা। এই তো আজ তো পুজো টুজো কিছু নেই, আজকেই আমাদের পুরীতে লাস্ট দিন। কালকে সকালবেলা মর্নিংয়ে 8টায় বেরিয়ে যাব। প্লেন আছে আমাদের 2:30টায়। তো ওখানে ওয়েট করতে হবে। 8টা না, মানে 10টা এখান থেকে বেরোবো আর কি, ব্রেকফাস্ট করে। তো দেখতে থাকুন, খেতে খেতে কথা বলছি। তারপরে স্টার্ট করেছি। ডালটা তো ভালো করে ডাল দিয়ে একেবারে বলছিল কাঁকড়া খেতে। যাক, মটনটা টেস্ট করে কেমন হয়েছে। ডাল দিয়ে আলু চিপস ভাজা নে। আমাদের মানে এরকম আলু পাওয়া যায় না চিপস। কেমন আছে খেতে? সকাল সকাল বেরোতে হবে, কিন্তু কাকাতুয়ায় যেতে হবে। কি যেন ভেজা বলে, ভেজা খাজা ভালো আছে। এটা আর মাংস করে গন্ডগোলটা মানে তুই করেছিলি পরশু দিন না কালকে। আমি যখন 2টো বলছিলাম আমি একটাই খাবে, বলছি হ্যাঁ একটাই খাবে। ও তখন বললাম যে ঠিক আছে, একটা লাগলে নিয়ে নেবেন, কি আছে বুঝলি। এখন মনে পড়ছে।
আর ও ধরে নিজে সবগুলো একটা যেহেতু ওটা ভাতটা একটাই হবে। ওতে বিলটাতে কালকেরটা রাজ্যেরটা একটা করে ভাত দেওয়া হবে। তাহলে চিকেন ভালো হয়েছে, মাছটা দারুণ হয়েছে। তো বন্ধুরা খেয়ে নিয়ে বিকেল আজকে সকাল করেই যাবো ভাবছি সব দুয়ারে লাস্ট টুকটাক খাজা টাজা কিনে নেবো, নিয়ে সব প্যাকিং করে নেবো আজকেই। টেপ খতম, কাল থেকে বাড়ির ব্লগ। আমার চিন্তা হচ্ছে কালকে ওই এয়ারপোর্টে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, এই হচ্ছে ব্যাপার। আমাদের দীঘা ওখানে হোটেল ছাড়ার টাইম হচ্ছে 11টা 11:30 মধ্যে। এখানে সেই জায়গায় 9টা 10টা 9টা প্রায় 9টা 8টা। এটা সব কাঁচা লঙ্কা দিয়েই করে, শুকনো লঙ্কা দেয়নি। ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়েছে টকটা। এই যে কাঁচা লঙ্কা ভালো রান্না করছে। আলু দিয়ে 4 পিস আলু দিই, 4 পিস আলু দিয়েছে, আর মটন 5 পিস। মটনের পিসটা বড়ই আছে। বন্ধুরা খাচ্ছি, খেতে খেতে আর আপনাদের কথাই বলা হচ্ছে না, তো এখন কথা তো রাখি। আবার বিকেলবেলা চা খাওয়ার সময় আসছে। বন্ধুরা কফি আর এখানে এক ধরনের বিস্কুট, কী বলছিল এটার নাম? খাকড়া। দারুণ খেতে, কুটকুটে মশলা দেওয়া একদম। আমি আমাদের ওখানে খোঁজ করবো, ওখানে পাওয়া যায় কিন্তু এটা মশলা দেওয়া না। ওই সময় কিছু স্নান করে কিনলাম। এখন বাড়িতে বিকেল 6টায় ফিরলাম। ঘুমকার হয়েছে কত পর্দা রে ভাই, পর্দা শেষ হচ্ছে না, এখন অন্ধকার হয় না পুরো। চাল গুঁড়ি দিয়ে করে এটা, বিস্কুটটা দারুণ সুন্দর। আমাকে 2 জায়গায় নেবো, একটা আমাকে জন্য নেবো 6 পিস ওদের, আমাদের 6 পিস আমার কম 5 টাকা কত 30 টাকা দিয়ে দেবো। চায়ে 2 চা 2 কফি, কফি না মশলা চা
আর 6টা করে এটা নিই, তাহলে কত নিই? 5টা করে। দিদা ভালো লাগবে, দিদা আমাকে খাবে। ভালো করে দাঁত টাকা যায়, খেতে খেতে দারুণ। আমাদের গুজরাট প্রায় হয়েই যাচ্ছে, আসবো ভালো। তা রাখছি এখন, বেরোবো একটু, ওই কাকাতুয়ায় যাবো। বেশি নেবো না, প্লেনে নিয়ে যাওয়া অসুবিধে, তখন নিয়ে যেতে দেবো না। ওই ঠিক 2-3 জায়গায় নেবো, দেওয়ার আছে। এখন রঙে রাখি। ওরা কাটতে না রে বাবু। চলে এলাম ভিডিওটা শেষ করতে। বারান্দাতে বসবো রাত্রিবেলা, এখনই শোবো না। এখন কটা বাজে? 11টা বাজে। খাচ্ছি, খাবার হচ্ছে বাটার পনির আর রুটি। সব খাজা টাজা কিনে নিয়ে এলাম, নিয়ে এসে ব্যাগে প্যাকিং করা হয়ে গেছে। কালটা তখন বাড়িতে মানুষ পাখির জাত। আসবো আসা হয়ে গেল, আবার বাড়ি আসতে হয়ে গেল। বেরিয়েছিলাম তখন তো কফি খেলাম, কফি খেয়ে ওখানে বেরোলাম। ওখানে আবার ঘুরে টুরে সমুদ্রের ধারে আবার এক ওই কী খেলাম, কি ভাজি খেলাম, কর্ন ভাজি। কি সুন্দর করে কর্নটাকে ধনে পাতা, তারপরে বেসন না কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রেখেছে, ঝুড়ো করে ভেজেছে কর্ন দিয়ে। দারুণ খাবারটা ছিল। তো নতুনত্ব খাবার খেলাম ওটা একটা খেলাম। আর ওই বড় কাঁচা লঙ্কা হয় না, ওর বেসন দিয়ে ফ্রাই করে দিয়ে ঝাল করে, ওটা 1 প্লেট খেলাম। 30 টাকা করে, দুটোই 30 60 টাকা। আর চা খেলাম মশলা দিয়ে, লেবু চা। ব্যাস খেয়ে ঘুরে টুরে চলে এসেছি। ভীষণ গরম আজকে, পুরো দরদর করে পুরো ঘাম দিচ্ছে জল। এসে সব গুছানো হয়ে গেছে, সব ঢোকানো ব্যাগে। মাঝে পিঠে টুকটুক ওই যেগুলো ছেলে চান করেছে, ছেলে সন্ধ্যেবেলা চান করলো বিকেলবেলা, সেইগুলো ধুয়ে দেওয়া হয়েছে। বাইরে খালি শোকাচ্ছে, মনে হয় শোকাবে না, কিন্তু ওই অবস্থাতে নিয়ে যেতে হবে। যতটা হয় আমি ভেতরে এসিতে দিয়ে দেবো, যতটা শোকায়। আমার লম্বা পনির, আমাদের ছোটো করে
লম্বা লম্বা করেছে, বড় বড় করে পনির কেটে ভেজে বাটার পনির করেছে। ভালোই ঘোরা হলো, খাওয়া হলো। এত এখানে নেট বাজে, জানি না আজকে কখন আমরা বাড়িতে গেলেই মনে হয় ভোট তো রাত্রেবেলা দিয়ে রাখবো, যদি হয়ে যায় সকাল সকাল করে ছেড়ে দেবো, নচেত সেই বাড়ি গিয়ে ছাড়তে হবে। এখন কিছুতেই আপলোড হচ্ছে না, এত নেট জঘন্য। আমি প্রতিটা হোটেলেই কেন এরকম হয় কি জানি, সবাই আমি বড় বড় সব ব্লগারদের দেখেছি, ইনসাউট ওই কদিন আগে কাশ্মীর গিয়েছিল, তারপরে কদিন আগে কেরল গেল, তো ওদের সব ওই একই প্রবলেম করছে, আপলোড হচ্ছে না নেটে, সব হোটেলের নেটের প্রবলেম। আজকে সারা দিন দেওয়া ছিল, এই সন্ধ্যের একটু আগে ভিডিওটা ছেড়ে দিয়েছি, ছাড়া গেছে একটু আগে ছাড়া হয়েছে। আমার ঠান্ডা বাবু, ঠান্ডা তো ঠান্ডা খাওয়া যাবে, ঠান্ডা খাওয়া যাবে, আর আমি তো খাবোই না এখন, ওটা পোস্ত অম্বল করে যাবে। আমি তো সব খাপগুলো বার করে দিয়েছি, ওদের সব ফেলে পরিষ্কার করে ওদের রেখে দিয়েছি, ঠাকুরের দিয়ে সব ভোগ দেওয়া ছিল। তা বন্ধুরা, ভিডিওটা এখন ডাকি, এখানেই শেষ করে দিই, যদি ডাকতে বসি ওখানে আবার একবার আসবো, এবারে রাখছি। শোবো তো সেই 12টা 1টা, তার আগে হবে না, ওষুধ টষুধ খাই তো, গরম জল খাবো, এসব ব্যাপার আছে। তারপরে শোবার সময় আবার জব করি, জব করে তারপরে শুই, এই জামা কাপড় মানে জামা ছাড়বো, ছেড়ে জব করবো, ওষুধ খাবো, তারপরে শোবো। তো গুড নাইট।